নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তার কাছে আপনার চাওয়া কি থাকবে দেশের ক্রিকেটের জন্য? দেখেন এখনও তো দেশে কোনো কিছু মানে এখনো ঠিক হয়নি। ঠিক হওয়ার পরে হয়তো বা আমরা দু একটা সিরিজ খেলার পরে জানতে পারবো বা কী চাবো, আমাদের সবাই মিলে বসে থাকবো, বুঝে এমনি থাকবো। কেমন ক্রীড়াঙ্গন চাচ্ছেন আগামীতে তার কাছে? কোনো কি চাওয়া আছে বা কোনো স্বপ্ন আছে যেগুলো আসলে আপনি চাচ্ছেন যে এরকম ক্রীড়াঙ্গন দেখতে চান? আসলে সবাই তো চায় ভালো কিছু, সো আমরাও ভালো কিছুই যাবো ইনশাল্লাহ, এইটাই। অনেকে আসলে অনেক অভিযোগ দিচ্ছে। কয়েকদিন আগে সোহান বলল যে সাকিবের রাজনীতি বা মাশরাফির রাজনীতি আসলে খেলা পড়ে না উচিত। আপনি কি তার সাথে একমত বা আপনার কোনো এরকম কিছু বলার আছে? না, আমি অনেক ছোট, আসলে এইসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না, না থাকে ভালো। তারপর আরেকটা বিষয় যে আমরা টি-20 অনেকদিন খেলার পর অনেকদিন একটা গ্যাপে টেস্ট ক্রিকেটে ফিরছি। আমাদের টিম বেশ কিছুদিন প্র্যাকটিস করেছে, তারপরে হয়তো ওইভাবে বিসিএল এনসিএল এই মুহূর্তে নেই। কতটা কঠিন হবে আপনার এবং দলের জন্য মাঠে? আহ, আমি তো দেখছি যে অনেক দিন থেকে সবাই লাল বল প্র্যাকটিস করতেছে, সো আমি সবার লেটে আর কি জয়েন করতেছি। একটু কষ্ট হবে, বাট চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার, কারণ এখনও অনেক দিন সময় আছে। সো যাতে ফিটনেসটা কন্টিনিউ করে, বোলিংটা করে, ওয়ার্ল্ড কাপটা ওইভাবে নিয়ে যাওয়া যায়। আপনি কবে যাচ্ছেন? ইনশাল্লাহ সব ঠিক থাকলে মনে হয় কালকে যাচ্ছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। শরীফুল, কানাডাতে খেলে আসলেন, সেখানকার অভিজ্ঞতাটা আসলে পাকিস্তানে কতটা কাজে লাগবে কিংবা ওখানে অনেক ক্রিকেটের সাথে মিশতে পেরেছেন, সেটা যদি একটু বলতেন কেমন ছিল সেই অভিজ্ঞতাটা? কানাডার উইকেট আর পাকিস্তান উইকেট খুব ডিফারেন্ট। ওইটা খেলা ফরম্যাটে ছিল টি-20 আর টেস্ট, সো ওইটার সাথে পুরো ডিফারেন্ট আর কি। অভিজ্ঞতাটা কেমন ছিল? এত 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 ও আচ্ছা, অভিজ্ঞতাটা ছিল হলো আমরা এখান থেকে গেছি, ওইখানে একটা অন্যরকম একটা ওয়েদার ছিল, সো এই ওয়েদারে একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। বাংলা টাইগার্সের লাস্ট ম্যাচটা যে খেলা হয়নি, এর কারণটা কি এবং কি এক্সপ্লেনেশনটা ছিল যে সুপার ওভারে কেন রাজীব না টিমটা? আচ্ছা, আমার মনে হয় যে যেটা রুলসে ছিল না, হয়তো এক ওভার একটা ম্যাচ, সো এই কারণে আমরা আর কি টসে যাইনি। কারণ আমার মনে হয় না কোনো ফ্র্যাঞ্চাইজিসে বা কোনো টি-20 গেমে কোনো ম্যাচ ছাড়া ডিরেক্ট সুপার ওভার হয়, সেই কারণে আমাদের হয়তো টসে যাওয়া হয়নি। তারপরে কী হয়েছে আসলে আমি নিজেও জানি না, পরে ঘুম থেকে উঠলাম। শুনলাম না ওখানে আমরা জেনেছি যে সাকিব নাকি ক্যাপ্টেন খুবই মিস করেছেন খেলার জন্য, ব্যাপারটা কতটা খেলতে চান নাই? খেলতে চান নাই বলতে যেটা রুলসে ছিল না, যে এক ওভারে তো কোনো জায়গায় আসলে কোনো দিন ম্যাচ না হয়ে তো এক ওভারে খেলা হয়নি। সো তার কারণে উনি ওনার দিক থেকে তো ঠিকই ছিলেন যে এটা যদি রুলসে থাকতো তাহলে তো অবশ্যই উনি খেলতে চাইতো। সো থ্যাংক ইউ সো মাচ।